কম বাজেটের মধ্যে যারা ভালো মানের রাউটার খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের এই ভিডিওতে টেন্ডা F3 রাউটার নিয়ে রিভিউ করা হবে। পুরো ভিডিওটি দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এই রাউটারটি কিনবেন কিনা। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পেতে। রাউটারটি আমি দারাজ থেকে নিয়েছি। দেখুন দারাজের চমৎকার বক্সে রাউটারটি পাঠিয়েছে। এখন আমি বক্সটি খুলে নেব। বক্সটি খুলতেই মেইন বক্সটি দেখতে পাচ্ছি, যেটা হলো রাউটারের বক্স। রাউটারটির বক্সটি কিন্তু চমৎকার, হাতে নিতেই দারুণ ফিল হচ্ছে। তো চলুন এই বক্সটি খুলে মেইন ডিভাইসটি বের করে দেখি। বক্সটি একটি স্টিকার দিয়ে সিল করা। প্রথমে এই স্টিকারটি খুলে নিতে হবে। খোলার পরে ভেতরে সব বক্স কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, যেটি পড়লে জানতে পারবেন রাউটারটি কিভাবে কানেকশন করবেন এবং কিভাবে পুরোপুরি সেটআপ করা যাবে। চাইলে এটা পড়ে সেটআপ করে নিতে পারবেন। তবে এই ভিডিওটি যদি পুরোটা দেখেন তাহলে ইউজার ম্যানুয়াল পড়তে হবে না, কারণ এই ভিডিওটি রাউটারের কানেকশন ও পুরো সেটআপ দেখিয়ে দেওয়া হবে। কারণ এই ভিডিওটিতে রাউটার কিভাবে কানেকশন করবেন এবং পরবর্তীতে রাউটারটি কিভাবে কনফিগারেশন করবেন সবকিছু দেখিয়ে দেওয়া হবে। সুতরাং ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। এরপর দেখতে পাচ্ছেন মেইন ডিভাইসটি, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত সেই রাউটারটি। রাউটারটির বডি সাদা কালারের, যেটা আমার খুব পছন্দের। রাউটারটি প্রিমিয়াম কোয়ালিটির, যেটা হাতে নিলেই বোঝা যায়। রাউটারটিতে রয়েছে 3টি অ্যান্টেনা, যা ওয়্যারলেস কানেকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এপাশে রয়েছে একটি রিসেট সুইচ, তার পাশেই রয়েছে পাওয়ার ইনপুটের জন্য ডিসি পোর্ট, যেটায় 9 ভোল্ট ইনপুট দিতে হবে। এরপর এপাশে রয়েছে 3টি RJ45 ল্যান পোর্ট এবং সবশেষে রয়েছে একটি 1 পোর্ট, যেটার মাধ্যমে অন্য থেকে রাউটারে ইন্টারনেট কানেকশন দিতে হবে। এরপর বক্স কন্টেন্টের মধ্যে আরও একটি ক্যাট5 এর শর্ট কেবল রয়েছে, যেটা দিয়ে রাউটার টু অন্যতে কানেকশন দিতে পারবেন। এবং সবশেষে রয়েছে একটি 9 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার, কারণ রাউটারটি চলতে 9 ভোল্টের পাওয়ার প্রয়োজন হবে। এখন আমি রাউটার ও অনু কিভাবে কানেকশন করবেন সেটি দেখাবো। তার জন্য আমি রাউটার আর অনুটি পাশাপাশি রাখলাম। প্রথমে আমি রাউটারের অ্যাডাপ্টারটি কানেক্ট করলাম, এরপর অনুর অ্যাডাপ্টারটি অনুতে কানেক্ট করব। এখন আমি রাউটারের বক্সে যে ছোট ক্যাট6 কেবলটি পেয়েছি সেটা দিয়ে রাউটার থেকে অনুতে কানেকশন করব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, রাউটারের 1 লেখা পোর্টে এই কেবলের এক প্রান্ত ইন করাতে হবে এবং অপর প্রান্ত যাবে অনুতে। তো বন্ধুরা, আমি অনুর হলুদ পোর্টে এটা কানেক্ট করলাম। এবার একটি কানেকশন বাদ আছে, সেটা হলো অপটিক্যাল ফাইবার কেবল। এটা এখানে কানেক্ট করতে হবে। এটাই ছিল মূলত কানেকশন। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। এখন আমি রাউটার ও অনুতে পাওয়ার দিয়ে দেব। পাওয়ার দেওয়ার জন্য এরকম একটি 3 প্লাগ প্রয়োজন, কারণ রাউটারের অ্যাডাপ্টারটি 3 পিনের। এখন আমি এটার সাথে অনু ও রাউটারের অ্যাডাপ্টারটি কানেক্ট করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাউটারে পাওয়ার এসেছে। এবার অনু চেক করব। অনুর এই সুইচটি অন করতে হবে। দেখতে পাচ্ছেন অনুতেও পাওয়ার এসেছে। কেবল কানেকশন শেষ। তাহলে কি এখন আমরা নেট ব্রাউজ করতে পারবো? অবশ্যই না, কারণ যে কোনো নতুন রাউটারের সাথে সাথে নেট ব্রাউজ করা যায় না। কারণ নেট ব্রাউজ করতে হলে আগে রাউটারটি সেটআপ করে নিতে হয়। কিভাবে রাউটার সেটআপ করবেন সেটা এখন দেখিয়ে দেব। আমি আমার কম্পিউটারটি রাউটারের সাথে ক্যাট6 কেবল দিয়ে ল্যান পোর্টের মাধ্যমে কানেকশন নিয়েছি। লক্ষ্য করে দেখুন আমার কম্পিউটারের নেটওয়ার্ক আইকনটি ক্রস চিহ্ন দেখাচ্ছে। তার মানে পিসিটি রাউটারের সাথে কানেক্ট থাকার পরেও নেটওয়ার্ক কানেকশন নেই। এর অর্থ হলো রাউটারটি কনফিগার করা নেই। আমি কম্পিউটার দিয়ে রাউটার কনফিগার করার প্রসেসটি দেখাচ্ছি, তবে আপনি চাইলে মোবাইল দিয়েও এই কাজটি করতে পারবেন একদম সেম ওয়েতে। এখন আমাকে কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে ঢুকতে হবে। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করছি। আপনি যদি মোবাইল দিয়ে কাজটি করে থাকেন তাহলে ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন। প্রসেস একদম সেম। ব্রাউজারে প্রবেশ করার পর আপনাকে টাইপ করতে হবে 192.168.0.1। এটা হলো রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢোকার আইপি অ্যাড্রেস। প্রতিটি রাউটারের তলায় এই আইপি লিখে দেওয়া থাকে। তো এটা লেখার পর ইন্টার চাপ দিলেই এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দুটি সেটিংস রয়েছে, একটি ইন্টারনেট সেটিং এবং অপরটি হলো ওয়্যারলেস সেটিং।
মূলত আমাদের এই দুইটা সেটিংসে কাজ করতে হবে। প্রথমে ইন্টারনেট সেটিংয়ে কাজ করতে হবে। ইন্টারনেট সেটিংয়ে এখানে দেখুন কানেকশন টাইপ দেওয়া আছে পিপিওই, ডাইনামিক আইপি এবং স্ট্যাটিক আইপি। তো আপনি বুঝবেন কিভাবে আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে। তো বোঝার জন্য অবশ্যই আপনাকে যাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছেন তাদের নিকট থেকে এটা জেনে নিতে হবে। তবে টেন্ডা রাউটারের একটা বিশেষত্ব হলো আপনার ইন্টারনেট কানেকশনটি যে টাইপের এটা অটোমেটিক ওই টাইপ সিলেক্ট করে রাখে। যেমন আমার ইন্টারনেট কানেকশনটি পিপিওই, তো সেক্ষেত্রে আমি পিপিওই সিলেক্ট রেখে এখন নিচে এখানে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোথায় পাবেন? এখানে দেখুন লেখা আছে ইউজার নেম ফ্রম আইএসপি, অর্থাৎ এই ইউজার নেমটি পাবেন আপনি যাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশনটি নিছেন তারা আপনার নামে একটি ইউজার আইডি তৈরি করবে এবং তারা একটি আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেবে। তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে। তো দেখুন আমি এখানে আমার ইউজার আইডিটি লিখছি, অতঃপর এখানে পাসওয়ার্ডটি লিখে দিলাম। এবার একটু নিচে আসুন, দেখুন এখানে রয়েছে ওয়্যারলেস সেটিং। ওয়্যারলেস সেটিংয়ে আমাদেরকে একটু কাজ করতে হবে। ওয়্যারলেস সেটিংয়ে দেখুন ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড দুইটা ইনপুট বক্স দেখতে পাচ্ছেন। এই দুইটা বক্সের মধ্যে প্রথম বক্সে রাউটারের নাম ও সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন। এই নামটি এখন রাউটারের ওয়াইফাই সিগন্যালে শো করতেছে। যতক্ষণ না এখানে এই নামের পরিবর্তে অন্য কোনো নাম দিব ততক্ষণ পর্যন্ত ওয়াইফাই সিগন্যালে এই নামটি শো করবে। এটা পরিবর্তন করে যে কোনো নাম এখানে ব্যবহার করা যাবে। এখানে যে নাম দেওয়া হবে সেই নামটি ওয়াইফাই সিগন্যালে শো করবে। সুতরাং আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি একটি নাম এখানে লিখে দিচ্ছি। এরপর এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। এই পাসওয়ার্ডটিও নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে। এখানে মোটামুটি শক্তিশালী একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন যাতে করে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড কেউ আন্দাজ করে আপনার অজান্তে ওয়াইফাই ব্যবহার করতে না পারে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। এখন সবশেষে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের দেওয়া সব তথ্য সেভ হয়ে গেছে এবং এটা কয়েক সেকেন্ডের মধ্যেই ইউজার প্যানেলে নিয়ে আসলো। দেখুন এখানে একটি মেসেজ শো করতেছে। এখানে বলতেছে যে আমাদের রাউটারে কোনো লগইন পাসওয়ার্ড সেট করা নেই, তবে এটা পরেও সেট করা যাবে। তাই আমি আপাতত এই ডায়ালগ বক্সটি কেটে নিচ্ছি। এটা নিয়ে নতুন আরেকটি ভিডিও দেব আশা করি। এবার আমার কম্পিউটারে টাস্কবার লক্ষ্য করুন। দেখুন এখানে কিন্তু আর ক্রস চিহ্ন দেখাচ্ছে না, আর মাউসের কার্সার নিয়ে গেলে শো করতেছে ইন্টারনেট অ্যাক্সেস। মানে আমার কম্পিউটারটি এখন ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে গেছে, অর্থাৎ রাউটারটি সঠিকভাবে সেট আপ করতে পেরেছি। এবার চলুন কিছু সেটিংস ঘেটে দেখা যাক। আমরা এখন স্ট্যাটাস অপশনের মধ্যে আছি। রাউটারের স্ট্যাটাস অপশন থেকে আমরা জানতে পারবো আমাদের রাউটারটি মোটামুটি কতগুলো ডিভাইসের সাথে কানেক্টেড আছে এবং ইন্টারনেটের স্পিড কেমন সেগুলো এখানে শো করতেছে। এখানে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড কেমন পাচ্ছে সেগুলো আমরা স্ট্যাটাস অপশন থেকে জানতে পারবো। এবার বাম পাশের মেনু থেকে ইন্টারনেট সেটিংসে ক্লিক করলে দেখতে পাচ্ছি আগের সেই ইন্টারনেট সেটিংসের অপশন, যেখানে আমরা আইএসপি ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়েছিলাম। এরপর এর নিচের অপশনটি রয়েছে ওয়্যারলেস সেটিংস, যেখানে আমরা ওয়াইফাই নেম ও ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়েছিলাম। এছাড়াও বাম পাশে আরো অনেক মেনু রয়েছে যেগুলো নিয়ে পরবর্তীতে আরো একটি টিউটোরিয়াল করা যাবে। তো আমি আপাতত রাউটারের সেটিংস এ পর্যন্তই রেখে দিচ্ছি। এবার চলুন রিয়েলি নেট ব্রাউজ করে দেখা যাক আমাদের ইন্টারনেট সেটিংসটি কেমন কাজ করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউবের পেজটি চলে আসলো। তো এবার চলুন একটি ভিডিও প্লে করে দেখা যাক। সবশেষে বলা যায় টেন্ডা F3 রাউটারটি বাজেটের তুলনায় কোনো অংশে খারাপ না। আমার প্রায় 4 থেকে 5 মাস ব্যবহারের অভিজ্ঞতা থেকে বলছি আপনি নিঃসন্দেহে টেন্ডা F3 রাউটারটি কিনতে পারেন। যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।